সহি মুসলিমের পরপর 2 হাদিস কিতাবুস সিয়াম তথা রোজার অধ্যায় থেকে আপনাদের সামনে এনেছি। ইজা দাখালা রমাজান, যখন রমজান মাস চলে এলো, এই যে আরবি মাসটা রমজান মাস, তো এই রমজান মাস যখন আমাদের সামনে প্রবেশ হলো, আপনাদের গ্রামে আকুরডিহির মাটিতে যখন আকুরডিহির গ্রামে ঢুকে পড়লো রমজান মাস, সব নিজের নিজের গ্রাম ধরে নেব। তো ফতিহাত আবওয়াবুস সামা, 1 নম্বর যে আসমানের দরজা খুলে দেওয়া হয়। অন্য বর্ণনায় পাওয়া যায় ফতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাগুলিকে খুলে দেওয়া হয়। 3 নম্বর ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলিকে খুলে দেওয়া হয়। তাহলে কি কি খোলা হয়? যারা সিয়াম পালন করেছে, রোজা রেখেছে, তাদের মনে রাখতে হবে যে 3টি জিনিসকে এই মাসে আমাদের জন্য আল্লাহ তাআলা খুলে দেন। কে কে? 1 নম্বরে আসমানের দরজাগুলি খুলে দেন, 2 নম্বরে রহমতের দরজা খুলে দেন, দয়ার দরজা খুলে দেন, আর 3 নম্বরে জান্নাতের দরজাগুলিকে খুলে দেন। এখান থেকে আসমানের দরজা বলতে আমরা যা কিছু হয় আকাশের দিকে আল্লাহর দিকে তাকিয়ে বলি আল্লাহ তুমি সাহায্য করো, তার মানে অল্প ইবাদতে বেশি নেকি, সহজেই আল্লাহকে ডাকা যায়। দ্বিতীয়ত রহমতের দরজা বলতে দয়ার দরজা, অন্যান্য মাসে আপনি যতটুকু দয়া মায়া পেয়েছেন, আল্লাহর তরফ থেকে যতটা রহমত পেয়েছেন, তার থেকে রমজান মাসে অবশ্যই বেশি পাবেন পাবেন পাবেন। এটা আল্লাহ তাআলা আল্লাহ নবীর দ্বারা বলতে বললেন। আর জান্নাতের দরজাগুলিকে খুলে দেওয়া হয়, তার মানে মানুষ যদি একটু অলস না করে, একটু গাফেল না হয়, একটু আশা জাগিয়ে যদি ইবাদত করে যায়, সহজেই জান্নাতে চলে যাওয়া যাবে। ওই জন্যেই আল্লাহ তাআলা নবীর দ্বারাই বলতে বললেন ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। বাস 3টি জিনিস খোলা হলো, আর 2টি জিনিসকে বন্ধ করা হয়। এক বর্ণনায় গল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। পরের বর্ণনায় গল্লিকাত আবওয়াবু জাহান্নাম, মানে কি জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। তার মানে এই মাসে যদি ভুল ত্রুটি হয় আল্লাহর কাছে সহজেই মাফ ক্ষমাটা পেয়ে যাবেন, যদি আপনি একটু সচেতন হন, একটু আশা জাগিয়ে আল্লাহর রাস্তায় এগিয়ে আসেন। পরে লাস্ট অংশে একটা নোটিশ দিলেন কি ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তানগুলোকে শিকলে বেঁধে দেওয়া হয়। অন্য বর্ণনায় ওয়াসুফিদাতি শায়াতিন, শয়তানগুলিকে শিকলবদ্ধ করা হয়, যাতে করে বান্দারা বেশি বেশি ইবাদত করতে পারে, ইবাদতে আগ্রহী হয়, ইবাদতে আকৃষ্ট হয়, ভালো মানুষদের, মুমিন মানুষদের শয়তান ক্ষতি করতে না পারে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের লাভের জন্য, আমাদের উপকারের জন্য শয়তানগুলিকে শিকলে বেঁধে দেন। এবার আসি একটা মূল্যবান ঘটনাতে, মূল্যবান ঘটনা বলি। সহিহ মুসলিম হাদিস নম্বর 2479, অর্থাৎ 2479 নম্বর হাদিস। মানুষ কিন্তু একটু হয়তো ভুলভাল বোঝার কারণে অনেক রকম বড় ধরনের একটা ক্ষতি করে বসে, কিন্তু না, সঠিকটা বুঝে আমাকে ক্ষতি থেকে বাঁচতে হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2479 বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে মন দিয়ে শুনি, প্রথম অংশটা শুনে যদি আর না শুনি তাহলে ভুলটা সারা জীবন থেকে যাবে। প্রথম অংশটা শুনবো, এবার সেই ভুলটার কারেকশন মানে শুধরে নেওয়ার ঘটনা রয়েছে পরবর্তীতে, সেটা সম্পূর্ণটা শুনবো। তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন লম্বা হাদিস। তিনি বললেন হযরত আবু হুরায়রাকে একবার আলোচনায় শুনলাম। হযরত আবু হুরায়রা বলছেন যে কোনো মানুষ যদি জনবী অবস্থায়, জানাবাত অবস্থায় ফজর পেয়ে যায়, তাহলে তার সাম হবে না, হবে না, হবে না। কথাটা সবাই হয়তো বুঝতে পারলাম না, আরবি জনবী কথা এলো তো, আবার বাংলাতে বলি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন যে আবু হুরায়রা আলোচনা করছিলেন
কোনো মানুষ যদি শরীর অপবিত্র অবস্থায় ফজর পেয়ে যায়, ফজরের আজান শুনে নেয়, তখন অপবিত্র আছে, এই অবস্থায় যদি পৌঁছে যায় তার রোজা হবে না, হবে না, হবে না। কে বর্ণনা করছিলেন? হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা এই কথা বলেন। বাস এখান থেকে এটা যদি হয়ে যেত, এই মাথায় অনেক কিন্তু ঢুকে আছে কথাটা, কিন্তু না, এটা কারেকশন হয়েছে, তাই আজকে আমরা অনেক উপকৃত, লাভবান। এরপরে অংশটা এবার শুনুন, শুনতে হবে এটা। এ কথা কিন্তু বর্ণনা করা হলো কার কাছে? আব্দুর রহমান ইবনে হারিস, তিনি একজন বিচক্ষণ সাহাবী। তো হযরত আব্দুর রহমান ইবনে হারিসের কানে যখন এ কথা গেল যে আবু হুরায়রা বলছেন, আলোচনা করছেন সাহাবীদের সামনে, আল্লাহ রাসূল সে সময় ছিলেন না, আবু বকর শুনেছেন যে অপবিত্র অবস্থায় ভোর হয়ে গেলে তার রোজাটা হবে না। আব্দুর রহমান বলছেন, না না, এ তো না, কখনো না। এসো। হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে আব্দুর রহমান ইবনে হারিস চলে গেলেন কার কাছে? যেখানে গেলে আসল মশলাটা, আসল ফতোয়াটা, আসল তথ্য খবরটা পাবো, সেখানে চলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে অপবিত্র শরীরটা হতো সেখানেই চলো, অর্থাৎ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আবু বকরের বেটি, বাপ গিয়ে তো বেটিকে আর এরকম খোলাখুলি ভাবে শোধাতে পারবে না, জিজ্ঞাসা করতে পারবে না, যে কারণে আবু বকর পিছনে পিছনে যাচ্ছেন আব্দুর রহমানের সাথে সাথে, আর আব্দুর রহমান যাচ্ছেন সঙ্গে, আবু হুরায়রা যাচ্ছেন। এবার ওদিকে আছেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে, তার আর রাসূলের আরেক স্ত্রী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মে সালমা, দুইজন। তো আব্দুর রহমান গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরাল মুমিনিন, যে আমাদের কানে এরকম এরকম খবর আসছে, আবু হুরায়রাকে বলতে শুনলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হয়তো বলেছেন যে ফজর পেরিয়ে গেলে যদি শরীরটা অপবিত্র থাকে রোজাটা তার ক্যান্সেল, রিজেক্ট হবে না, বাতিল। তো আপনাদের কাছে কি খবর আছে? আপনারা কি হাদিস জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মশলা আপনারা ভালো জানেন। যেহেতু আপনারা রাসূলের স্ত্রী, সব থেকে কাছে থাকেন, আপনারা আসলটা খবরটা দেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে তিনি বললেন, সারা বিশ্বের মানুষের উদ্দেশ্যে কি আসল কথাটা দিয়ে দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু গায়রা ইহতিলামিন। और एक হাদিস আছে, ইয়াসুমু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াতি আল ফাজরা বা ইউদরিকুল ফাজরা গায়রা মুহলিমিন মিনাজ জুনুবিন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পেয়ে যেতেন, কখনো কখনো ফজর আজান হয়ে যেত, এমত অবস্থায় তিনি শরীর অপবিত্র অবস্থায় আছেন। ওয়ায়াসুমু, তিনি রোজাও রেখেছেন, ওয়ায়াগসিলু বা বাদা, তারপরে তিনি গোসলও করেছেন আজান শুনে। বলুন আলহামদুলিল্লাহ। এবার ব্যাখ্যাটা শুনে নেন যে মা আয়েশা এবং উম্মে কুলসুম, উম্মে সালমা দুইজনেই বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ইহতিলাম ছাড়া, ইহতিলামটা হচ্ছে স্বপ্ন দোষ, রাত্রে আপনি ঘুমাচ্ছেন, আপনি একাই আছেন বা কেউ আছে, আপনি কিচ্ছু জানেন না, আপনার অনিচ্ছাকৃতভাবে আপনার বীর্যপাত হলো, সেটা ইহতিলাম। তো এই ইহতিলাম নয়, গায়রে ইহতিলাম মানে স্বামী স্ত্রীর সহবাস, মিলন হয়েছে, আয়েশার সঙ্গে হোক বা সালমার সঙ্গে হোক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবাস হয়েছিল রোজার রাত্রে, রোজার মাসে রাত্রে। এবার কিন্তু হয়তো গোসল করার সময় পাননি, সাহারি খেয়ে নিয়েছেন, আজান হয়ে গেছে, তারপরে তিনি আজানের পরে গোসল করেছেন, আজানের পরে তিনি গোসল করেছেন এবং রোজাটাও রেখেছেন। যাও, এ কথা গিয়ে আবু হুরায়রার কানে আব্দুর রহমান তুমি দিয়ে দাও। আব্দুর রহমান এসে সঙ্গে সঙ্গে আবু বকরের কানে, আবু বকর বলছেন, যাও যাও তাড়াতাড়ি আবু হুরায়রাকে এক্ষুনি বলো, কথাটা বাতিল করতে বলো, রদ করতে বলো, ক্যান্সেল করতে বলো, রিটার্ন নিতে বলো। যে কথা আলোচনা করছিল সাহাবীদের কানে কানে তাড়াতাড়ি ছড়িয়ে দাও, নচেত এমন অবস্থায় কেউ নাপাক অবস্থায় যদি পৌঁছে যায়, ফজর আজান পেয়ে যায়, সে রোজাটাই রাখবে না, সে কত বড় নেকি সব থেকে বঞ্চিত হবে। অতএব তাদেরকে বলো, আসল হাদিসটা শুনিয়ে দাও, মশলাটা শুনিয়ে দাও, যে যদি কেউ অনিচ্ছাকৃতভাবে ফজরের আজান পার হয়ে যায় শরীর নাপাক অবস্থায়, তার রোজাও হবে, তবে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব তাকে গোসল করে নিতে হবে, কোনো সমস্যা নেই।
তবে ফজরের আজানের পর থেকে যেমন খাওয়া দাওয়া নিষেধ, সেরকম ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বীর্যপাত ঘটানো, স্ত্রী সহবাস মিলন নিষেধ একেবারে মাগরিবের আজান পর্যন্ত। কি সুন্দর কথা। তবে অনেক মানুষ কিন্তু এরকমই বলে দেয় না জেনেই। যেমন আবু হুরায়রা হয়তো প্রথমে একটা বিচক্ষণ সাহাবী তো বলেছিলেন, কথাটা তাড়াতাড়ি কারেকশন করলেন হয়তো একদিনের ভিতরে, তাই না হলে মানুষের মাথায় এটাই ঢুকে থাকতো যে অনেক মানুষ হয়তো ভুল বুঝে থাকে যে আমার শরীরটা অপবিত্র হয়, আজ সেহরি খেলাম না। কেন খেলাম না? গোসল করার টাইম পাইনি, সুযোগ হয়নি, তাই রোজা তো হবে না। না, অবশ্যই আপনার রোজা হয়ে যাবে। আজানের আগে আপনার যদি সময় আছে গোসল করে নেবেন, যদি সময় নাই থাকে বা হয়তো ঘুমিয়েই পড়েছেন, আজান পার হয়ে গেছে, সাহরি খেয়ে নিয়েছেন, নাও খেয়ে নিয়েছেন, তারাবি পড়েছেন, শর্ত নেই, আপনার শরীর পবিত্র নেই, অপবিত্র আছে, আজানের পরে আপনি গোসল করে নিয়ে ফজরের নামাজ পড়েন। পরিষ্কার কথা। সহিহ মুসলিম হাদিস নম্বর 2479, সহিহ মুসলিম হাদিস নম্বর 2479।